मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত, যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলা আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছে দেশটির নানা রাজ্যে। আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে মাঠে কড়াকড়িও বাড়াচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, সরকার সিজেপি নেতাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরকার আলোচনার জন্য একাধিক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আন্দোলনকারীদের অবস্থান এখনো কঠোর। মোদি আঙ্কেলের জরুরি লাইভ, তিনি কি পদত্যাগের ঘোষণা দিলেন? দর্শক মণ্ডলী হয়তো বা ইতিমধ্যে অনেকেই মোদি আঙ্কেলের এই লাইভ ভিডিওটি দেখেছেন। এই লাইভ ভিডিওর পেছনে রয়েছে বড় একটা রহস্য। হয়তো বা লাইভ ভিডিও দেখেছেন আপনারা, কিন্তু লাইভ ভিডিওর পেছনে কি রহস্য রয়েছে সেইটা অনেকে জানেন না। সেইটি আপনাদের জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আশা করব যারা যেখান থেকে এই ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। খুবই তরতাজা এবং এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, কথা বেশি বাড়াবো না, একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। চলেন সেই চাঞ্চল্যকর রহস্যটা কি পেছনে সেটাই জেনে আসি। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए इसका प्रबंध किया और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही हैं, लेकिन हम वहां पर संतोष मानने वाले लोगों में से नहीं है। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। आज विभागों ने लगातार मेहनत करके देर रात मुझे मुसद्दा भी दे दिया। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कल कैबिनेट में चर्चा होगी। कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा और सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन। বাংলাদেশের জুলাই আন্দোলন, নেপালের জেনজি বিদ্রোহের পর এবার ককরোচ ঝড়ে উত্তাল ভারত। পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার প্রতি অবিশ্বাস এবং রাজনৈতিক দায়বদ্ধতার দাবিতে গড়ে ওঠা ভারতের আরশোলাদের আন্দোলন এখন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
শুরুটা ছিল নিটসহ গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এই আন্দোলন শুধু পরীক্ষা বা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকেনি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামে পরিচিত তরুণদের এই প্ল্যাটফর্ম এখন ভারতের রাজনীতিতে নতুন প্রতীকে পরিণত হয়েছে। রয়টার্স বলছে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি প্রায় 20 লাখ শিক্ষার্থীকে প্রভাবিত করেছে এবং এই আন্দোলন মোদি ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় যুব প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। ভারতের বর্তমান পরিস্থিতি আরও জটিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁসের বিচার দ্রুত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন, কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে বলেছে শুধু বিচার নয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। বিরোধীরাও বলছে শিক্ষামন্ত্রী বরখাস্ত না হলে তারা সংসদে আলোচনায় অংশ নেবে না। এই আন্দোলনের চাপ এখন শুধু রাজপথে নয়, সংসদেও ঢুকে পড়েছে। লোকসভা ও রাজ্যসভা দফায় দফায় মুলতবি হয়েছে, পরপর 4 দিন সংসদ অচল ছিল। কংগ্রেস সহ বিরোধীরা ডিসমিস প্রধান ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে। অন্যদিকে সরকার পক্ষের এনডিএ সদস্যরাও পাল্টা বিক্ষোভে নেমেছে। সংসদ চত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তারক্ষীদের মানব প্রাচীর তৈরি করতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে মাঠে কড়াকড়িও বাড়াচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, সরকার সিজেপি নেতাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সরকার আলোচনার জন্য একাধিক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু আন্দোলনকারীদের অবস্থান এখনো কঠোর। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইন্টারনেট ও চলাচল নিয়ন্ত্রণ। রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়, 20 জুলাই যন্তর মন্তর সহ কেন্দ্রীয় দিল্লির কিছু অংশে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। এপি জানিয়েছে, আন্দোলনকারীদের জমায়েত ঠেকাতে দিল্লি মেট্রোর 16টি স্টেশন বন্ধ রাখা হয়। এমনই এক দিনবদলের আশায় বাংলাদেশে 2024 সালের আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবি নিয়ে। পরে দমন পীড়ন, প্রাণহানি ও ইন্টারনেট ব্ল্যাকআউটের পর তা শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। নেপালেও 2025 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা, দুর্নীতি ও তরুণদের কর্মসংস্থানের হতাশা থেকে জেনজি আন্দোলন শুরু হয়। পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তবে ভারতের পরিস্থিতি এখনও বাংলাদেশ বা নেপালের মতো সরকার পতনের সরাসরি পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সব বড় আন্দোলনের সূত্রপাত এমন সাধারণ দাবি থেকেই শুরু হয়। একজন মন্ত্রীর পদত্যাগ দাবি সময়ের সাথে সাথে সরকার পতনের দাবিতে পরিণত হলে অবাক হওয়ার কিছু থাকবে না, যদি মোদী সরকার এখনই কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করে। তবে ভারত রাজনৈতিক দিক দিয়ে অনেক বড় ও জটিল রাষ্ট্র। এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আদালত, সংসদ, নিরাপত্তা কাঠামো এবং বিজেপির শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক সব মিলিয়ে ক্ষমতার কাঠামো অনেক বেশি স্তরযুক্ত। ককরোচ আন্দোলন এখনও প্রধানত শিক্ষা ব্যবস্থা, প্রশ্ন ফাঁস, চাকরি এবং জবাবদিহির প্রশ্নে কেন্দ্রীভূত। তবু মোদী সরকার যে চাপে আছে তা স্পষ্ট, কারণ এই আন্দোলন কোনো প্রচলিত বিরোধী দলের তৈরি নয়। এটি তরুণদের ক্ষোভ, ব্যঙ্গ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাস্তব বঞ্চনার মিশ্রণ। বিভিন্ন আন্তর্জাতিক দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। নরেন্দ্র মোদীজি, কাকা, আঙ্কেল, তিনি বলছেন যে এই প্রশ্ন ফাঁস এটা খুব বড় একটা ইস্যু না। তিনি ছাত্রদেরকে ডাকছেন, এখন তিনি চাচ্ছেন ছাত্ররা যেন তার সঙ্গে বসে এবং আলাপচারিতা করে। সেম টু সেম ঘটনা বাংলাদেশের সাথে নরেন্দ্র মোদীর এবং ইন্ডিয়ার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে। তো এই পর্যায়ে যদি এসে এইভাবেই যদি চলতে থাকে, ঠিক ওটাই হবে যেটা বাংলাদেশে হয়েছিল। তো যাই হোক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তার ক্ষমতা এত সহজেও যাবে না, কারণ ভারত অনেক বড় একটা রাজ্য। সে রাজ্য একটা দুইটা তিনটা রাজ্যে কিছু হলে তেমন খুব একটা বেশি কিছু আসা যায় না। তবে হ্যাঁ, যদি পুরো ভারত জুড়ে একবারে ঝাঁকুনি দিয়ে ওঠে, খবর কিন্তু খারাপ আছে। তো যাই হোক, ভালো থাকবেন। এবং হ্যাঁ, কি মনে হয় আপনাদেরকে যে নরেন্দ্র মোদী তিনি কি আদৌ পদত্যাগ করবেন, বা তাকে কি ক্ষমতা থেকে সরানো সম্ভব কিনা? এবং সবথেকে বড় আরেকটি নিউজ আমাদের বাংলাদেশে যেটা ঘোরাফেরা করছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ। ভাই রে ভাই, অবশ্যই সেই ভিডিওতে আমরা আসছি, আগামী ভিডিওতেই।